ডক্টর ইউনূস লন্ডনে বসে আবারও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কি নিয়ে দোষারোপ করলেন, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে লন্ডন সফরে রয়েছেন, আর দুদিন তিনি লন্ডনে আছেন। লন্ডনে বসেও নানা কর্মকাণ্ড করছেন, নানা বিতর্কিত কর্মকাণ্ড করছেন, এর মধ্যে ভারতের দোষারোপ করে ছাড়লেন। অথচ কদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে ঈদের শুভেচ্ছা বার্তা দিলে ডক্টর ইউনূস আবার তার শুভেচ্ছা বার্তার জবাবে একটি পাল্টা চিঠি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো চিঠি, একই সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তার চিঠি খুব গৌরবের সাথে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদর্শন করেছিলেন। ডক্টর ইউনূস আসলে কি চান উনি নিজেও জানেন কিনা সে ব্যাপারে সন্দিহান। চিঠিতে তিনি বেশ প্রশংসা করেছিলেন, সুরটা বেশ নরম করেছিলেন। দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতায় ভরসা রেখে আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু পরক্ষণে লন্ডন সফরে গিয়ে তিনি আবার ভুল পাল্টিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দোষারোপ করলেন এবং দোষারোপের বা সংঘাতের কেন্দ্রবিন্দুতে রাখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ইউনূসের অভিযোগ, ভারত তাকে এখনো আশ্রয় দিয়েছে, আর সেখানে বসে তিনি যেসব বক্তৃতা দিচ্ছেন তার জন্য বাংলাদেশে অস্থিরতা বাড়ছে, ক্রোধের সঞ্চার হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশে যা কিছু ঘটছে তা নিয়ে শেখ হাসিনা আর দিল্লিকে দোষারোপ করলেন ইউনূস লন্ডনে বসে। গতকালকে লন্ডনের চ্যাথাম হাউসে এক প্রশ্ন উত্তর পর্বে ইউনূস নরেন্দ্র মোদীকে দোষারোপ করেন, বলেন আমার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হয়েছিল, তখন আমি তাকে বলেছিলাম আপনি হাসিনাকে থাকতে দিয়েছেন, আমি আপনাকে আপনার নীতি বদলাতে জোর করতে পারি না, কিন্তু দয়া করে আমাকে প্রতিশ্রুতি দিন যে হাসিনা বাংলাদেশের কোনো মানুষের সঙ্গে যেন যোগাযোগ না করেন। তিনি যা কিছু বলছেন, যা কর্মসূচি ঘোষণা করছেন, তাতে আমাদের দেশে উত্তেজনা বাড়ছে। কেন উনি আমাদের দেশকে অস্থির করছেন? ইউনূস ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, আমার কথা শোনার পর মোদী বলেছিলেন সোশ্যাল মিডিয়ায় এই সব খবর ছড়াচ্ছে, আমরা কিভাবে সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করব। এর উত্তরে আমি বলেছিলাম আপনি কিভাবে এটা বলতে পারেন, আমাদের দেশে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হচ্ছে আর আপনি সোশ্যাল মিডিয়া বলে সমস্তটা এড়িয়ে যাচ্ছেন। বাহ, ডক্টর ইউনূস চ্যাথাম হাউসের প্রশ্নোত্তর পর্বে বেশ নিজের মনের মাধুরী মিশিয়ে অনেক কথা বললেন। হ্যাঁ, ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সম্প্রতি বিমস্টেক সম্মেলন, থাইল্যান্ডে অনুষ্ঠিত যে বিমস্টেক সম্মেলনটি হয়েছে, সেই সম্মেলনে যোগদানের ফাঁকে সাইড লাইনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটা বৈঠক করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনূসকে আসলে এইভাবে তিনি চ্যাথাম হাউসের প্রশ্নোত্তর পর্বে যেভাবে বর্ণনা করলেন, বললেন, এইভাবে নরেন্দ্র মোদীকে কি আসলে বলতে পেরেছিলেন নাকি এগুলো বানানো? ডক্টর ইউনূসকে আমরা দেখেছিলাম নরেন্দ্র মোদীর সাথে বসে একটা নোট, একটা কাগজপত্র নিয়ে দেখছেন, কথা বলছেন, যেন কোনো শিক্ষকের কাছে স্টুডেন্ট বা কোনো গুরুর কাছে শিষ্য বা এইরকম এমনটা বসে আমরা বৈঠকটা হতে দেখেছিলাম। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে লন্ডনে বসে বলছেন যে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিষেধ করেছিলাম যে শেখ হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন, ভালো কথা, কিন্তু বাংলাদেশের কারোর সাথে যেন যোগাযোগ না করে, সোশ্যাল মিডিয়ায় কথা বলছে। নরেন্দ্র মোদী বলেছিলেন যে আমরা সোশ্যাল মিডিয়া কিভাবে নিয়ন্ত্রণ করব। এগুলো কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ এই আলাপগুলো আসেনি। ডক্টর ইউনূসের এই বক্তব্যগুলো আরেকবার আসলে ভারতকে উস্কানি দেওয়া। আবার বিগত 11 মাসে এটি খুব স্পষ্টভাবে মনে হচ্ছে যে ডক্টর ইউনূস সুযোগ পেলেই, ডক্টর ইউনূসের সরকার সুযোগ পেলেই, সরকারের লোকজন সুযোগ পেলেই ভারতকে উস্কানি দিয়ে কথা বলে। এর কারণটা হচ্ছে যে ভারতকে উস্কানি দিয়ে ভারত বাংলাদেশের ব্যাপারে একটা কোনো পদক্ষেপ নিক বা বাংলাদেশের উপরে আক্রমণ করুক, যেভাবে পাকিস্তানের উপরে আক্রমণ করেছে কদিন আগে, ঠিক এমনি ভাবে বাংলাদেশের উপরে আক্রমণ করুক, এমনটা চাইছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমার কাছে তেমনটা মনে হয়। কিন্তু ভারত
এত কাঁচা খেলোয়াড় নয়। ইউনূসের ফাঁদে ভারত পা দেবে না। ইউনূসের এটি ফাঁদ এ কারণে যে ডক্টর ইউনূস বাকি বিশ্বকে দেখাবে যে বাংলাদেশ এই মুহূর্তে যুদ্ধ বিধ্বস্ত, ভারত বাংলাদেশকে আক্রমণ করেছে। সেই জায়গা থেকে বাংলাদেশের সরকার হিসেবে দীর্ঘদিন এই সরকারটি থাকতে হবে এবং বাকি বিশ্বকে ডেকে নিয়ে আসবে যে আমাদের সহযোগিতায় আসো। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা পরিকল্পনা বাংলাদেশে, এই পরিকল্পনাটাকে আরো জোরালো করবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ডেকে নিয়ে আসবে, বলবে যে মার্কিন যুক্তরাষ্ট্র তোমরা আসো। পাকিস্তানকে ডেকে আনবে, তুরস্ককে ডেকে আনবে, ডেকে এনে বলবে যে যেহেতু ভারত আমাদের এখানে যুদ্ধ করছে, আমাদের উপরে আক্রমণ করছে, এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, তুরস্ক আমাদেরকে সহযোগিতায় বাংলাদেশে অবস্থান করছে, সহযোগিতার জন্য, আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য, আমাদের সিকিউরিটি ব্যাপারটা নিশ্চিত করবার জন্যই তারা এসছে। এবং ওই আশাটা এমন আশা হবে যে আশাটা আর ফেরা হবে না। এইরকম নানা রকম ষড়যন্ত্রের অংশ হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ইউনূসের পরিষদ ভারতকে বারবার উস্কিয়ে দেয়, কিন্তু ভারত বিগত 10 মাস 11 মাসে এই ফাঁদে পা দেয়নি এবং আগামীতেও পা দেবে না। সীমান্তে সৈন্য সমাবেশ করেছে, সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে, বাংলাদেশের উপরে অনেক কঠোর হয়েছে ভারত, কিন্তু অন্ততপক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতের রাজনীতি এবং ভারত আজকের বিশ্বে অত্যন্ত ম্যাচিউর একটা দেশ। এই ম্যাচিউর হওয়ার কারণে ভারত আজকে অর্থনীতিতে পৃথিবীকে দেখিয়ে দিচ্ছে 4 নম্বর অর্থনীতির দেশ, 3 নম্বরে প্রবেশ করবার স্বপ্ন দেখছে, সামরিক শক্তিতে এগিয়ে, নানা দিক দিয়ে এগিয়ে। এই কারণে ভারত একটা ভিন্ন ভারত। আমি বিশ্বাস করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিগত 10-11 মাসে ভারতকে উস্কিয়ে দিয়ে ভারতকে ফাঁদে ফেলতে পারেনি। আগামী দিনগুলোতে ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন আছে ভারতকে ফাঁদে ফেলতে পারবে না। বাংলাদেশের ফাঁড়া কেটে যাবে। আমি নিশ্চিত যে বাংলাদেশ যে একটা কঠিন অন্ধকারে নিমজ্জিত, অন্ধকার কাটবে। ভারত ফাঁদে পা দিচ্ছে না, এদিকে ভারত, রাশিয়া, চীন, মিয়ানমার এক হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র পিছু হতে বাধ্য হবে। কারণ এখানে আসবে কিভাবে? আসবার তো একটা অজুহাত লাগবে, আসবার তো একটা সুযোগ লাগবে। সেই সুযোগ বা অজুহাতটা তৈরি হচ্ছে না এবং আগামী দিনেও তৈরি হবে না। কাজেই লন্ডনে বসে কেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বসেও ডক্টর ইউনূস যতই ভারতকে উস্কানি দিক না কেন, কোনো কাজ হবে না। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।